وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما أنه قال قال رسول الله صلى الله عليه وسلم نضر الله امرأ سمع منا شيئا فبلغه كما سمعه أو كما قال النبي الصلاة والسلام সকলে মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইজতিমা দাওয়াত তাবলীগ দাওয়াত মানে মানুষকে ডাকা দাওয়াত মানে কি দাওয়াতের এক অর্থ হলো মানুষকে দাওয়াত দেওয়া বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত দেওয়া মেহমানদারি করা আর দাওয়াতের আরবিতে অনেক অর্থ আসে সিলার পরিবর্তনে দাওয়াতের এক অর্থ দোয়া থেকে যদি আসে তাহলে মানুষকে ভালো কাজের জন্য ডাকা এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা এটাকে কি বলে দাওয়াত তো এখানে আমরা যে উদ্দেশ্যে দাওয়াত বলেছি এই দাওয়াত মানে মানুষকে সৎ কাজের দিকে ডাকা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা এটাকে কি বলে দাওয়াত আরেকটি শব্দ হলো তাবলীগ আরেকটি শব্দ কি তাবলীগ তাবলীগ মানে প্রচার করা তাবলীগ মানে কি প্রচার করা কি প্রচার করা কোরআন প্রচার করা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা এসেছে এটাকে কি করে দেওয়া মানুষের নিকটে প্রচার করা যেটা উলামায়ে কেরামগণ করেন আল্লাহ পাক রাসূলকে বলেছেন আপনি প্রচার করুন যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার নিকটে অবতীর্ণ রয়েছে এই অবতীর্ণ বাণীগুলো আপনি আপনার উম্মতের নিকটে পৌঁছিয়ে দিন তো এখানে তাবলীগ শব্দ ব্যবহার করা হয়েছে তো কোরআন এবং হাদিস মানুষের নিকটে বলা এবং মানুষের নিকটে প্রচার করা এটাকে আরবি ভাষায় তাবলীগ বলে কি বলে আরেকটি শব্দ হলো ইজতিমা দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে তো ইজতিমা তাই না বিশ্ব ইজতিমা আমরা বলি ইজতিমা মানে একত্রিত হওয়া ইজতিমা মানে কি একত্রিত হওয়া এই যে জুমার নামাজ আমরা পড়তে আসছি জুমা মানে কি আমরা তো খালি জুমা জুমা বলি জুমা মানে কি জুমা মানে জমা জমা মানে একত্রিত হওয়া জমা মানে কি একত্রিত হওয়া তো ইজতিমাও মানে একত্রিত হওয়া জুমা মানেও একত্রিত হওয়া অর্থাৎ এক জায়গায় কোনো মানুষ কোনো সৎ কাজের উদ্দেশ্যে একত্রিত হওয়া এটাকেও জমা বলা হয় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেহেতু সাহাবায়ে কেরামগণ জুমার দিনে অনেকে একত্রিত হয়ে এক জায়গায় নামাজ পড়তেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে খুতবা পাঠ করতেন এই একত্রিত হওয়ার কারণে আরবি ভাষায় সেটাকে জুমা বলা হয় কি বলা হয় সেই থেকেই জুমার নামাজ হয়ে গিয়েছে জুমার নামাজ আসলে জুমা শব্দের অর্থ হলো একত্রিত হওয়া তো ইজতিমা মানে একত্রিত হওয়া সেখানে একত্রিত হয়ে কিছু মানুষ দাওয়াত এবং মানুষের নিকটে নিজেরা কিছু আমল করবে নিজেরা কিছু বয়ান শুনবে এবং এখান থেকে বিভিন্ন দল বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে গিয়ে মানুষদেরকে সৎ কাজের উপদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে কি রাখবে বিরত রাখার কথা বলবে এই জন্য এইটার নাম হলো ইজতিমা এটার আলাদা কোনো নাম নাই কথা বোঝেন নাই তো ইজতিমা মানে কি বলেন তো সবাই জমা হওয়া পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দাওয়াতের কথা এবং তাবলীগের কথা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করতে বলেছেন নিজেকেও করতে বলেছেন নিজের আত্মীয় স্বজনদের নিকটেও দাওয়াত প্রচার করা পৌঁছানোর কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে নিজের আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন নিজের আত্মীয়দেরকে জাহান্নামের ভয় দেখান নিজের আত্মীয়দেরকে গুনাহ থেকে বাঁচার জন্য আপনি তাদেরকে ডাকেন সঠিক পথে ডাকেন মহান রব্বুল আলামিন সূরাতুল
মায়েদার 67 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার প্রভুর পক্ষ থেকে আপনার নিকটে যা অবতীর্ণ করা হয়েছে এই অবতীর্ণ বাণীগুলো আপনি মানুষের নিকটে পৌঁছায় দিন। সুবহানাল্লাহ। আপনার নিকটে আল্লাহর পক্ষ থেকে যে বাণীগুলো দেওয়া হইতেছে, কোরআনের আয়াত, এগুলো আপনি মানুষের নিকটে পৌঁছায় দিলে। যে বাল্লিগ, তাবলিগ থেকে আসছে। তাবলিগ মানে প্রচার করা। কথা বলেন নাই? প্রচার এটা বিভিন্ন ধরন হতে পারে। মসজিদে এই যে জুমার দিনে আমি কথা বলতেছি, আমি আপনাদেরকে কোরআন শোনাইতেছি, হাদিস বলবো, এগুলাকেও তাবলিগ বলে। ওয়াজের ময়দানে বক্তা আলেমগণ যে সমস্ত কোরআন এবং হাদিসের কথা বলেন, এটাও কি তাবলিগ। মাদ্রাসায় উলামায়ে কেরামগণ ছাত্রদেরকে যে হাদিস পড়ায়, কোরআন তাফসীর পড়ায়, এগুলো কি আরো বড় তাবলিগ। এই যে তাবলিগ, দাওয়াত ও তাবলিগের ময়দানে বসে ইস্তেমায় মুরব্বি একরামরা ওনারা বয়ান করবেন, এটাও তাবলিগ। কথা বুঝেন নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বললেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও রাসূল, আপনার নিকটে আপনার প্রভুর পক্ষ থেকে যে বাণীগুলো আল্লাহ পাক আপনাকে নাজিল করে দিয়েছেন, আপনি সঠিকভাবে তা মানুষের নিকটে পৌঁছায় দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যে বাণীগুলো আল্লাহ পাক আপনার নিকটে অবতীর্ণ করেছেন, এই অবতীর্ণ বাণীগুলো যদি সঠিকভাবে আপনি বান্দার নিকটে না পৌঁছায় দিন, আপনার উম্মতদের নিকটে পৌঁছায় না দেন, তাহলে ফামা বাল্লাগতা রিসালাতা, আপনার রিসালাত, রাসূলের দায়িত্ব পরিপূর্ণ হবে না। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে যে বাণী রাসূলের উপরে এসেছে, এগুলো যদি রাসূল না পৌঁছায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত পরিপূর্ণ হবে না। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিল, আল্লাহ আমাকে যা বলেছেন আমি কি তোমাদের নিকটে পৌঁছিয়ে দিয়েছি? সাহাবায়ে কেরামগণ বলেছিলেন, হ্যাঁ, আপনি আমাদের নিকটে পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে তাবলীগ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মীয়দের মধ্যেও করেছেন। মানুষ হিসাবে যেমন আমাদের ইবাদত করা আমাদের উপর ফরজ, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ হিসাবে তোমরা যখন ইবাদত করতে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, অনুরূপভাবে মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে কোরআনের বাণী এবং মুহাম্মাদের কথাগুলো মানুষের নিকটে পৌঁছানো তোমাদের উপরে আবশ্যক। মহান রব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই দুনিয়াতে যারা মানুষ হয়ে এসেছে, যারা জিন হয়ে এসেছে, এই